আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি ফ্রিল্যান্সার উজ্জ্বল, ফাউন্ডার এবং সিও ইউএসকে আইটি একাডেমি। আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে ক্যাপকাট। আমরা ইতিমধ্যে ক্যাপকাট নিয়ে দুটি ক্লাস কমপ্লিট করে ফেলছি। সেটা একটা হচ্ছে পার্ট 1 আর একটা হচ্ছে পার্ট 2। আজকে মূলত আমাদের পার্ট 3। আমরা পার্ট 1 ও পার্ট 2-তে এই ক্যাপকাট কীভাবে ইনস্টল করতে হয় এবং ক্যাপকাটে কী কী টুলস আছে সমস্ত টুলস নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা সেই সমস্ত টুলসের কাজগুলো দেখব। আর যেখানে বুঝতে পারবেন না সাথে সাথে আমাকে জানাবেন, হ্যাঁ, এতে করে আপনাদের বুঝতে আমার সুবিধা হবে। আমি কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাচ্ছি আমার ক্যাপকাট সফটওয়্যারে। আপনাদের ক্যাপকাট ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। আমি ইতিপূর্বে আপনাদের একটি কথা বলেছিলাম, এখন আর কি কথা বলবো, যে যারা টিকটক ইউজ করেন তাদের জন্য কিন্তু ক্যাপকাট এই সফটওয়্যারে বিভিন্ন আপনার রিফ্লেক্ট তারপরে ফিল্টার এগুলো বুঝতে সহজ হবে, হ্যাঁ। আর যারা টিকটক ইউজ করেন না তাদের সমস্যা নেই, আমি তো আছি ইনশাল্লাহ বুঝিয়ে দেবো। যারা আমার ফ্রি স্টুডেন্ট আছেন তারা ইউটিউব থেকে যে বিষয় ভিডিও দেখার পর যেখানে বুঝবেন না কমেন্ট বক্সে জানাবেন, আমি বুঝিয়ে দিব, কিংবা পার্সোনালি আমাকে মেসেজ করতে পারেন। আর যারা আমার পেইড স্টুডেন্ট আছেন তারা তো সবসময় আমার টাচে আছেন, যেখানে যে বুঝবেন না আমাকে জানাবেন, আমি বুঝিয়ে দিব। আমি এখান থেকে এই প্লাস আইকন ক্লিক করে একটা নিউ একটা প্রজেক্ট ওপেন করব। আমাদের এখানে প্রথম কাজ হচ্ছে আমাদের একটা ভিডিও ইম্পোর্ট করতে হবে, হ্যাঁ। আমরা এখান থেকে আমরা জানি যে কোথা থেকে ইম্পোর্ট করতে হয়, এই বিষয়গুলো আমি কিন্তু পার্ট 2-তে দেখিয়েছি। আর সেই বিষয়গুলো নিয়ে আমি আর কথা বললাম না। আমি এখান থেকে ভিডিও ইম্পোর্ট করব। আমি প্রথমে এই ভিডিওটা নিচ্ছি। আপনি একসাথে ভিডিওগুলো আনতে পারেন, সেটা সমস্যা নয়। আমি বারবার এনে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে আরও সহজ হয়। দেখি আরও ভিডিও আছে কিনা, এখানে নেই, দুটো ভিডিও থাক। এখন আমাদের এখানে প্রথম যে কাজটা হবে সেই কাজটা হচ্ছে আমাদের আমরা যে ভিডিও নিয়ে কাজ করব সেই ভিডিওটা আমাদের টাইমলাইন আনতে হবে, হ্যাঁ। টাইমলাইন আনার পরে কিন্তু আমাদের ডান পাশে যে ডিটেলস লেখা আছে এই লেখাটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ। আমি এখান থেকে এটা নিয়ে আসতেছি, টাইমলাইনে নিয়ে আসলাম, হ্যাঁ। এখন দেখেন আমাদের এই ডান পাশে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমি জাস্ট এই কার্সার চেঞ্জ না সরালো হবে। দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হওয়ার কারণে এখানে আপনি কিছু থিম কিংবা কিছু টুলসের কাজ দেখতে পারবেন। এখানে আমরা প্রথমে এখানে আমাদের ভিডিও সিলেক্ট করা আছে, তাই না? এখানে দেখেন ভিডিও সিলেক্ট করা আছে। এখানে ভিডিও প্রথম যেটা দেখাচ্ছে স্কেল দেখাচ্ছে। স্কেলটা হচ্ছে কি দেখেন, যদি আপনি ভিডিওটা জুম করতে চান কিংবা ফ্রেম, এখানে দেখেন আমি একটু আপনাদের মার্ক করে দেখাই। এখান থেকে এটা হচ্ছে ফ্রেম, তাই না? এটা হচ্ছে মূলত ফ্রেম। এখন আমার ভিডিওটা এই ফ্রেমে থেকে ছোট হয়ে আছে, আমি স্কেলকে এখানে আপ ডাউন করেছি বলে। ঠিক আমি যদি এখান থেকে স্কেলটা একটু বাড়িয়ে দিই সেক্ষেত্রে আমার ভিডিওটা ফুললিভাবে বসে যাবে, হ্যাঁ। এখানে আপনার কতটুকু বসানো থাকে সেক্ষেত্রে আপনি স্কেল ধরে বসাতে পারেন, তা না হলে এখান থেকে টেনে আপনি বসে মিল করে দিতে পারেন। দেখ, এটা আপনারা আশা করি বুঝতে পারছেন। তারপরে এখানে আরও কিছু টুলসের কাজ আছে, সেগুলো আপনারা হচ্ছে কি আমি আপনাদেরকে বলে দিই। আমি জাস্ট টুলসগুলো কীভাবে কাজ করে সেই বিষয়গুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর বিস্তারিত প্রত্যেকটা টুলসের কাজ তো ওইভাবে দেখানো যাবে না, আর দেখালেও আপনারা বুঝবেন না। আপনারা শুধু এটা সবচেয়ে ভালো হবে আমি কিভাবে কাজ করি এটা আপনারা মুখস্থ না করে আপনারা প্রত্যেকটা টুলসের কাজগুলো মুখস্থ করে ফেলেন, যে কোন টুলসে কী কাজ। এতে করে হবে কি আপনারা ইজিলিভাবে কাজ করতে পারবেন, কখনো আমার ভিডিওটা বারে বারে দেখতে হবে না। আর যদি আমি কীভাবে কাজ করতেছি, মানে কোন অংশে কী করতেছি না করতেছি, এই প্রত্যেকটা বিষয় যদি আপনি মুখস্থ করতে চান সেক্ষেত্রে আপনাকে বারে বারে ভিডিও দেখতে হবে, বারে বারে আপনাকে কাজ করতে হবে। আর এইভাবে কি আপনি পুরোপুরিভাবে এই ভিডিও এডিটিং কাজটা করতে পারবেন না। সেক্ষেত্রে আমি আপনাদের সবসময় বলবো আপনারা আমি কোন টুলসে কী কাজ এটা শুধু আপনারা মাথায় রেখে দেন, যে কোন টুলস দিয়ে কী কাজ করে। আমি কত পার্সেন্ট নিলাম না নিলাম সেটা কিন্তু শেখার বিষয় না, আপনাকে শিখতে হবে যে
কোন টুলসে কী কাজ, কারণ আমি আমার ভিডিওর সাথে মিল রেখে এখানে যে ভিডিওটা ইম্পোর্ট করছি আমি সেই ভিডিওর সাথে মিল রেখে কিন্তু আমি এখানে কাজ করব। আমি এখান থেকে স্কেল আপ ডাউন করবো, তারপর কালারগুলো আপ ডাউন করবো আমার ভিডিওর সাথে মিল রেখে। এখন আপনি তো আর একই ভিডিও নিয়ে কাজ করবেন না, সো আপনার শুধু টুলসে কাজগুলো দেখেন। এখানে স্কেলের কাজটা আমি দেখালাম। তারপরে এখান থেকে যদি আমি এই ভিডিও সিলেক্টর পাশে যদি এখানে রিমুভে আমি ক্লিক করি, এখান থেকে দেখেন একটা বিষয়, এই অটো রিমুভাল যদি আমি ক্লিক করে দিই, এখান থেকে ক্লিক করে দিই, তো সেক্ষেত্রে হবে কি, এটা যেহেতু আমার একটা সিনারি ভিডিও, এখানে যদি কোনো সাবজেক্ট থাকতো, সাপোজ একটা মানুষ যদি থাকতো ক্যামেরার সামনে, যদি তার পিছনে যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাইতেন, মানে ব্যাকগ্রাউন্ডটা ব্লাইন্ড করে ফেলতেন, মানে আলাদা একটা ব্যাকগ্রাউন্ড আপনার বসানো, সেক্ষেত্রে এটা কাজ করতো। তারপরে এখান থেকে আপনার ভিডিও এইগুলো চেঞ্জ করতে পারবেন। এগুলো স্টিকার নিয়ে আসলে আপনার আরও ডিটেলসে বুঝতে পারবেন। তারপর এখান থেকে এই পাশে যদি আমি ক্লিক করি, এখানে অডিও আছে, তাই না? এখান থেকে যদি আপনার এই ভিডিওতে যদি অডিও থাকে, সেই অডিও আপনার সাউন্ড আপনার কম বেশি এখান থেকে করতে পারবেন। তারপরে এখানে স্পিড আছে, হ্যাঁ, এই স্পিডগুলো আমি দেখাচ্ছি। এখানে যদি আমি, যেহেতু আমার ভিডিওতে অডিও নাই, সেক্ষেত্রে আমি অডিওটা দেখালাম না। যদি আপনাদের ভিডিওতে অডিও থাকে, সেক্ষেত্রে অডিও এখান থেকে আপনি অডিও ভলিউমটা আপ ডাউন করতে পারবেন। হ্যাঁ, অডিও ভলিউমটা আপ ডাউন করতে পারবেন। এবং আপনাদের যে লয়েস, ভিডিওতে অনেক সময় লয়েস থাকে না, যে আপনার একটা বাইরের লোকেশনে ভিডিও শুট করছেন, সেক্ষেত্রে আপনি যে কথাগুলো বলছেন, তো কথাগুলো পরিবর্তিতে কিছু লয়েস ওখানে যুক্ত হয়েছে, আলাদা কিছু কথা আসছে, কিছু শব্দ আসছে, সেগুলো আপনি এখান থেকে রিমুভ করতে পারবেন ইজিলি ভাবে। তারপরে এখান থেকে ভয়েস চেঞ্জ করতে পারবেন। ভয়েস যে এখান থেকে দেখেন কিছু আছে, হ্যাঁ, এখানে কিছু টেমপ্লেট আছে, এগুলো আপনি কোনটা কীরকম ভয়েস হবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। এগুলো আপনি জাস্ট অ্যাড করে দিলেই কিন্তু এখান থেকে ভয়েসটা চেঞ্জ হয়ে যাবে। আপনার যে মিউজিকটা থাকবে সেই মিউজিকটা এটা আপনি চেঞ্জ করতে পারবেন, ভোকালটা চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, যেহেতু আমার অডিও নেই, সেক্ষেত্রে অডিওটা দেখালাম না, আপনারা আপনার মতো করে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসে ভুল হলে তো আমি আসছি, অবশ্যই আসছি। তবে এখানে একটা বিষয় খেয়াল করবেন, যে এখানে যে টুলসগুলো আমরা ব্যবহার করব, সেই টুলসের উপরে যদি দেখেন, এখানে একটা আপনার একটা মার্ক করে দেখাই আমি আপনাদের, এটা একটু খেয়াল করেন আপনারা। এই যে আমি যেখানে মার্ক করছি, এখানে দেখেন প্রো লেখা আছে, তাই না? এখানে কিন্তু প্রো লেখা আছে, যে অংশে প্রো লেখা থাকবে, মানে এটা কিন্তু পেজ। এটা যদি আমি ব্যবহার করি, সেক্ষেত্রে আমার ভিডিও যখন আমি আউটপুট করব কিংবা এক্সপোর্ট করব, সেক্ষেত্রে কিন্তু আমাকে পেজ করতে হবে। সো আপনারা সবসময় ফ্রি টুলসগুলো ব্যবহার করবেন। এখানে কিন্তু এই ক্যাপকাটে কিন্তু অনেকগুলো টুলস আছে যেগুলো পেজ। আর যদি আপনি এখান থেকে সমস্ত পেজ টুলসগুলো ব্যবহার করছেন, সেক্ষেত্রে এখান থেকে জয়েন প্রোতে ক্লিক করে আপনার মান্থলি কিংবা ইয়ারলি একটা পেমেন্ট করে আপনি কিন্তু এখানে এই ক্যাপকাটে সমস্ত পেজ টুলসগুলো ব্যবহার করতে পারবেন। তবে আমি যারা বিগিনার আছেন তাদের ক্ষেত্রে বলবো, এই ক্ষেত্রে আপনারা পেজ টুলসগুলো না ইউজ করেও কিন্তু আপনারা খুব সুন্দরভাবে ভিডিও এডিটিং করতে পারবেন। তারপর এখানে আমরা অডিও পর্যায়ে আমি স্পিডে যাই। আমার স্পিডটা হচ্ছে কীরকমভাবে কাজ করে দেখেন। ভিডিওটা প্রথমে প্লে করি, দেখেন ভিডিওটা এইভাবে কিন্তু মানে একটা সামনের দিকে চলে যাচ্ছে, হ্যাঁ, মানে একটা লোকেশনটা দেখাচ্ছে আর কি। আমি যদি এখানে স্পিডটা বাড়িয়ে দিই, দেখেন আমি স্পিডটা বাড়িয়ে দিলাম, হ্যাঁ, বাড়িয়ে ভিডিও লেন্থটা কিন্তু একটু ছোটো হয়ে গেছে। দেখেন এখন কীভাবে যায়, এখন স্পিডে যাচ্ছে না। ঠিক একইভাবে আমরা যদি এখান থেকে, আমাদের নর্মালি ছিল এটা, আমরা যদি এখান থেকে মাইনাস করে দিই স্পিডটা, এখন কিন্তু আর দেখেন ভিডিও লেন্থটা কিন্তু বড় হয়ে গেছে। এখন কিন্তু একদম স্লোভাবে যাবে, হ্যাঁ, একদম স্লো মোশন যাকে বলা হয়। ঠিক এখান থেকে আপনি যত বাড়াবেন তত স্পিডটা হবে, মানে ফাস্ট হবে, যত কমাবেন সেক্ষেত্রে তত স্লো হবে। আমি নর্মালি যা ছিল আমি তাই রেখে দিলাম, হ্যাঁ, আমার নর্মাল ভিডিও ছিল এটা, আমি নর্মালি এটা এখানে রেখে দিতে পারবো। তারপরে এখান থেকে আপনার যে ভিডিও যে চলার সময় যে আপনার জাম্প, অনেক সময় দেখেন না ভিডিও জাম্প করে কিংবা ভিডিও মুভ করতেছে, সেগুলো এখান থেকে আমরা ইজিলি ভাবে করতে পারবো। এখান থেকে যদি আমি এটা ব্যবহার করি, এখন যদি আমি ভিডিওটা প্লে করি, আপনারা একটা যদি একটা ম্যান ভিডিও থাকতো তারা আরো ইজিলি ভাবে বুঝতে পারতেন। দেখছেন এখানে স্পিড বাড়তেছে, আবার এখানে স্পিড ডাউন হবে, দেখেন এই যে
স্পিড কম্প্রেস দেখছেন, এই যে এখান থেকে আমরা কিন্তু এখানে কাজ সেট করতে পারবো। দেখছেন এখান থেকে আমাদের অনেক সময় একই ভিডিওতে মানে স্পিডটা মানে জাম্প করাতে হবে আর ডাউন করাতে হবে, সেক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে এগুলো ব্যবহার করে করতে পারবো। এখান থেকে আপনার এখানে অটোমেটিক সিলেক্ট করে আছে, আমরা কাস্টমাইজ একদম নিউভাবে কাস্টমাইজ করতে পারবো। আবার দেখছি, আমি আবারও দেখাচ্ছি আপনাদের। আমরা কাজটা যদি এখানে রাখি, দেখেন প্রথম স্পিডটা এই যে এখানে উপর দিকে যাচ্ছে, তাই না? এখানে বাড়বে, দেখেন স্পিডটা বাড়ে যাচ্ছে, মানে জাম্প করতেছে, মানে স্পিডটা জাম্প করে সামনের দিকে স্পিডে যাচ্ছে। এখন আবার স্লো আসতেছে, আবার এখন দেখেন এখান থেকে যখন একটু উপর দিকে যাবে তখন কিন্তু আবার স্পিডটা জাম্প করে উপর দিকে যাবে, মানে স্পিডটা বেড়ে যাবে। হ্যাঁ দেখেন একটু বাড়তেছে, আবার এখন সমান্তরাল ভাবে আমার ভিডিও যেরকম ভাবে আমি নিচ্ছি ওই ন্যাচারালি ভাবে সেরকম ভাবে যাচ্ছে। আশা করছি এগুলো আপনারা বুঝতে পারছেন। তারপরে এখানে অ্যানিমেশন আমরা অ্যাড করতে পারবো, আমাদের ভিডিও ঠিক আমরা কিছু অ্যানিমেশন অ্যাড করতে পারবো। সেক্ষেত্রে আমি আপনাদের দেখাচ্ছি এই অ্যানিমেশনগুলো কীভাবে অ্যাড করতে হয়। এখান থেকে আমি জাস্ট এটা নিব, এটা নিয়ে আমি এখানে একটা সিলেক্ট করে দিলাম। এখন যদি আমি এখানে দিই, দেখেন জুম হচ্ছে, দেখছেন এখানে দেখেন জুম হবে, এটা যেহেতু জুম অটোমেটিক এখানে জুম হবে। এটা হচ্ছে আপনার, এটা আমি আপনাদের কেন দেখালাম, এখান থেকে দেখেন আপনার অনেক সময় আপনাদের এখান থেকে অ্যানিমেশনগুলো আপনার একটা ভিডিও ব্যবহার করতে চাইবেন, সেক্ষেত্রে আমি বলবো এখান থেকে আপনারা যে ভিডিওটা যখন ইন হবে শুরুতে, যখন দেখেন এখান থেকে শুরুতে আমি একটা বিষয় খেয়াল করেন, দেখেন শুরুতে একটা জুম হলো, তাই না? খেয়াল করবেন, দেখেন আর ভিডিও কিন্তু এরকম ছিল না, শুরুতে কিন্তু জুম হয়েছে। দেখেন এখানে যে অ্যানিমেশনটা আমি অ্যাড করছি সেটা কিন্তু এখান থেকে একটু জুম হয়ে প্লে হচ্ছে, দেখছেন জুম। এটা কেন শুরুতে কেন হচ্ছে, তারপরে কেন হচ্ছে না? দেখেন এখানে ইন উপরে দেখেন ইন লেখা আছে, ইন মানে শুরু, আর আউট মানে আমরা যদি আউট দিই, আউটে যদি আমরা কীরকম আঁকতে চাই, যদি সাপোজ এটা আমি সিলেক্ট করলাম, এখন যদি আমি দেখেন এখান থেকে যদি আমি যেহেতু আউট সিলেক্ট করছি, এখানে আমি যদি ভিডিও শেষে ভিডিওটা কীভাবে শেষ হবে এখানে যদি আমি ক্লিক করি, দেখেন আমি যেহেতু আউট এটা সিলেক্ট করছি, এটা এইভাবে কিন্তু ভিডিওটা আমার শেষ হবে। দেখেন একটু আপনারা ফলো আপ করেন, এটা দেখছেন এইভাবে কিন্তু শেষ হলো। এখানে যে সিমটা দিচ্ছি সেই সিমটা কিন্তু এখানে শেষ হলো। তারপরে এখানে কম্বো দেওয়া আছে, ভিডিও মানে ভিডিও চলাকালীন কীরকম থাকবে সেটা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। হ্যাঁ আমরা যদি এখান থেকে দিয়ে দিই, এখানে ভিডিও চলাকালীন কিন্তু এটা এই জুমটা কিন্তু বারে কিন্তু এটা ব্যবহার হচ্ছে। হ্যাঁ আশা করছি আপনারা বুঝতে পারছেন এখানকার স্পিডের কাজটা, দেখছেন স্পিডটা বাড়তেছে, কারণ আমি কিছু এই যে শুরুতে এখান থেকে কিছু ব্যবহার সেই মানে থাম্বনেলগুলো ব্যবহার করছিলাম, সেক্ষেত্রে স্পিডটা কিন্তু হচ্ছে। আর অ্যানিমেশনের ক্ষেত্রে কিন্তু এটাই মানে আপনার জুম হচ্ছে, কিংবা ইনের ক্ষেত্রে কী হবে, আউটের ক্ষেত্রে কী হবে, কিংবা মাঝখানে আমরা কম্বোতে কী ব্যবহার করব আমি আরও ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ যে এখানে ইন, যখন আমরা এখানে ইন সিলেক্ট করে থাকবে, এখান থেকে যে আমরা অ্যানিমেশনটা অ্যাড করব সেক্ষেত্রে হবে কি আপনার সেটা শুরুতে ভিডিও শুরুতে আসবে, আর যখন আমরা আউট দিব মানে সেটা ভিডিও শেষে থাকবে। তারপর যদি আমরা কম্বো দিই, সেটা আমরা যেখানে সিলেক্ট করবো, যেখানে সিলেক্ট রেখে সেখানে কিন্তু একটা অ্যাড হয়ে যাবে। আশা করছি এখানকার কাজ আপনারা বুঝতে পারছেন। তারপরে এখানে অ্যাডজাস্টমেন্ট আছে, এটা কাজটা আপনারা এখানে অ্যাডজাস্টমেন্টের কাজ হচ্ছে কি আমরা আমাদের ভিডিও যে কালারটা আছে, আমাদের যখন আমরা ভিডিওটা শ্যুট করবো সেটা তো নর্মালি থাকবে, র ফাইল থাকবে। এখন আমরা এখান থেকে কিন্তু কালারটা চেঞ্জ করতে পারবো, ভিডিওটা আমরা বিভিন্ন কালার ব্যবহার করতে পারবো। দেখেন আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো, ভিডিওর কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে, তাই না? আপনি ভিডিওতে যে কালার প্রয়োজন সেই কালারটা আপনি এখান থেকে এখানে ব্যবহার করতে পারবেন। মানে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে মূলত হচ্ছে আমরা ভিডিওর কালারটা আমরা এখান থেকে করতে পারবো, চেঞ্জ করতে পারবো আমাদের মনের মতো করে। আমরা এখানে ভিডিও কালার দিতে পারবো। দেখুন ভিডিও কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মূল ভিডিও কালার কিন্তু এরকম ছিল না। ঠিক এখানে আপনার এগুলো করে কাজ করে, এগুলো আপনার টাইপ করে দেখবেন যে কোথায় কি হচ্ছে, আপনার মতো করে আপনি আপনার ভিডিওর উপরে ভিত্তি করে আপনি এখানে কালারগুলো অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। হ্যাঁ এখানে আপনি যা প্রত্যেকটা আপনার এই করে দেখবেন, হ্যাঁ যে কোনটা কি কাজ হয়। এখন আমি এটা কাজটা এখানে স্টপ করে দিই, মানে আমি এখন এই পাশে আসি, বাম পাশে থেকে কিছু কাজ দেখা। আমি যেহেতু এখানে একটা ভিডিও আছে, আমি আরেকটা ভিডিও এখানে অ্যাড করে দিব।
আরেকটা ভিডিও ম্যাচ করে দিলাম। ভিডিও সিলেক্ট করে দিলাম, প্রথম অংশ সিলেক্ট করে দিলাম। এখন আমি যদি এখানে দেখেন আরেকটা বিষয় আপনাদের প্রথমে বলা উচিত ছিল আমার, আমি মিস্টেক করে গেছি। দেখেন আমরা যখন একটা ভিডিও করব, সেই ভিডিওটা যখন আমাদের কাটার প্রয়োজন হবে, কারণ আমরা অনেক সময় যখন আমরা আমরা ক্যামটাসিতে যখন আমরা কাজ করেছিলাম, সেক্ষেত্রে কিন্তু আমরা এই কাজটা দিয়ে কিন্তু আমরা ভিডিওটা কাট করতে পারতাম। হ্যাঁ, কিন্তু এখানে আমাদের এই ক্যাপকাটে আমাদের কাট করতে হবে কীরকমভাবে। দেখেন আমরা যখন এই ভিডিওটা সিলেক্ট করব, মানে ভিডিওটি ক্লিক করব, ক্লিক করে পাশে ক্লিক করার জন্য আমরা ভিডিও এক পাশে আমাদের মাউসের পয়েন্টটা নিয়ে আসবো। দেখেন মাউসের কাজটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে আমরা যদি এটা টেনে নিয়ে আসি, সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা ছোটো হচ্ছে, মানে ভিডিওটা আমরা এখান থেকে এভাবে কাজটা করতে হবে এখান থেকে। হ্যাঁ, এটা হচ্ছে ইজি একটা প্রসেস আমি দেখাচ্ছি বেসিকটা। হ্যাঁ, আরও অ্যাডভান্স লেভেলগুলো আমরা কাটতে পারবো, জাস্ট বেসিকগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা ভিডিওটা ছোট করতে পারবো। এখান থেকে আমরা আমাদের মতো করে এখান থেকে ভিডিওগুলো আমরা কেটে নিতে পারবো। হ্যাঁ, এখান থেকে আমরা কেটে নিতে পারবো, এখান থেকে নিয়ে আসলে এখান থেকে আরো ছোট হয়ে যাবে। আশা করছি ভিডিও যে কার্ডের বিষয়টা এখানে আপনারা বুঝতে পারছেন। তারপর এখান থেকে আমরা দেখেন, এখানে যদি আমরা কার্ড আরো অ্যাডভান্স লেভেলে কার্ড ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের এটা করতে হবে। হ্যাঁ, এখানে প্রো লেখা আছে, তাই না? এখানে দেখেন প্রো লেখা আছে, সেক্ষেত্রে আমাদের এটা পেড করে নিতে হবে। যেটা আমরা ফ্রিতে ব্যবহার করবো, ফ্রিতে কাজ করবো, সেক্ষেত্রে আমরা ফ্রিতে আমরা যে সমস্ত টুলস ব্যবহার করছি, সেই টুলসগুলো আমরা এখানে ব্যবহার করব। এখন দেখেন সবার উপরে আমরা যখন ভিডিও সিলেক্ট করবো, সিলেক্ট করার পর এখানে দেখেন আমরা যদি এই ইম্পোর্টের পাশে যদি আমরা ক্লিক করি, এখানে অডিও আছে, অডিওতে যদি আমরা ক্লিক করি, এখানে অনেকগুলো অডিও আমরা পেয়ে যাব। এখান থেকে আমরা অডিওগুলো ব্যবহার করতে পারবো, মানে একটা মিউজিক আমরা এখানে ব্যবহার করতে পারবো। তবে আপনার যখন এই মিউজিকগুলো যদি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন, সেক্ষেত্রে আপনাকে আগে প্রথমে জানতে হবে যে এই মিউজিকগুলো ফ্রি কিনা। হ্যাঁ, তারপরে কিন্তু আপনার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারবেন। যদি পোস্ট হয়, সেক্ষেত্রে আপনার কপিরাইট ক্লেমটা আসবে না। সো আমি সবসময় বলবো আপনারা আপনাদের নিজস্ব কিছু মিউজিক আপনারা ব্যবহার করবেন, যেগুলো কপিরাইট আসবে না, সেই মিউজিকগুলো আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। তারপর দেখেন এখানে আমরা অডিও পাশে যদি আমরা এখানে এই টেক্সটে ক্লিক করি, সেক্ষেত্রে এখানে আমরা বিভিন্ন টেক্সট কিন্তু আমরা ব্যবহার করতে, মানে আমরা এখান থেকে আমাদের ভিডিওর উপর যদি কিছু লিখে দিতে চাই, সেক্ষেত্রে আমরা লিখে দিতে পারবো। সাপোজ আমি যদি এই লেখাটা যদি আমি আনতে চাই, এখানে প্লাস ক্লিক করবো, আমি এটা টেনে নিয়ে আসলে দেখেন এখানে চলে আসি, তাই না? এখান থেকে একটা মুভ করাতে পারবো, আমি উপরে চলে গেছে। দেখেন এটা আমি নিচে নিয়ে আসি, এখান থেকে একটা কেটে দিই, এটা আমি সিলেক্ট করব। এটা আপনার মতো করে একটু লেন্থ বড় করতে পারবেন, কত সময় থাকবে। এখন যদি ভিডিওটা কত সময় থাকবে, এখন আপনি এখানে কিছু লিখতে চাইলে আপনি ইজিলি ভাবে লিখতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি, দেখেন যখন আপনাকে এখানে এই টেক্সটের যে আলাদা একটা তৈরি হলো, যে ফিল তৈরি হলো, কিংবা আপনার যে অপশন বললাম আলাদা একটা লেয়ার তৈরি হলো, সেই লেয়ার উপরে আপনাকে ক্লিক করতে হবে। হ্যাঁ, এই টাইম লাইনে লেয়ার উপরে আপনাকে ক্লিক করতে হবে, মানে এই টেক্সটটা আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমরা যখন এখানে একটা বক্স চলে আসি, তাই না? এখানে আমরা যা লিখবো এখানে তাই লেখা উঠবে। সাপোজ আমি এখানে হ্যালো দিলাম, হ্যালো লিখে দিলাম। হ্যাঁ, এখন এই হ্যালো যদি আমরা এখান থেকে বড় করি, লেখাটা যদি আমরা বড় করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে ফন্ট সাইজটা আমরা ব্যবহার করতে পারবো। হ্যাঁ, ফন্ট সাইজ, এই ফন্ট সাইজটা আমরা ব্যবহার করতে পারবো। তারপরে এখানে ফন্ট স্টাইলটা আমরা চেঞ্জ করতে পারবো। ফন্টের বিভিন্ন স্টাইল থাকে, তাই না? হ্যাঁ, এগুলো আমরা চেঞ্জ করতে পারবো, যে আলাদা বিভিন্ন স্টাইল আমরা এখান থেকে দিতে পারবো। তারপরে আমরা এখান থেকে ফন্টের কালার চেঞ্জ করতে পারবো। দেখেন আমরা এখান থেকে যদি ফন্টের কালারটা চেঞ্জ করে দিই, দেখেন কালারটা চেঞ্জ হচ্ছে। আমরা কিন্তু এখান থেকে ফন্টের কালারটা চেঞ্জ করতে পারবো। তারপরে এখানে আরও অনেকগুলো কালার আছে, সেই কালারগুলো আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। তারপর স্কেল আছে, স্কেল ব্যবহার করে আমরা এখান থেকে, স্কেলের কাজ হচ্ছে কি, আপনারা কিন্তু প্রথমে দেখছেন, স্কেলের কাজ হচ্ছে একটা বিষয়কে বড় এবং ছোট করা। তারপরে এখানে অপটাসিটি, মানে আপনার যে লেখাটা থাকবে, সে যে টেক্সটটা থাকবে, সেটা যদি কতটুকু হাইলাইট করতেছেন, যদি এখান থেকে অপটাসিটিটা আপনি 100% থেকে কমিয়ে দেন, দেখেন এটা একটু ব্লান হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে মিশে যাচ্ছে ভিডিওর সাথে। জিরোগুলো দিলে একদম নাই হয়ে যাবে। এখানে এটা আপনার ভিডিওর উপর নির্ভর করে আপনার, এবং কি আপনার যেরকম ভাবে চাচ্ছেন সেরকম ভাবে কিন্তু এখানে আপনারা এটা ব্যবহার করতে পারবেন।
এটা আমি হাই করে দিলাম, মানে একদম হাই, মানে একদম স্পষ্ট দেখা যাবে। হ্যাঁ, অপটাসিটি কাজ হচ্ছে কি, মানে একটা বিষয়কে ক্লিয়ারলি দেখা, একটা ঝাপসা দেখানো। হ্যাঁ, এগুলো মূলত এখান থেকে বেসিক কাজগুলো। তারপরে আমরা যদি চলে যাই, এখন যদি ভিডিওটা প্লে করি, দেখেন আমরা আপনাকে দেখাই, এই ভিডিওটা যখন আমার এটা যে অংশে থাকবে সেই অংশ থেকে কিন্তু ওই লেখাটা চলে আসবে। এটা যদি আমি চাইলে ছোটো করতে পারবো, এখান থেকে আমি কেটে এখান থেকে লেন্থটা ছোটো করে দিতে পারবো। এখন যদি ভিডিওটা প্লে করি আমি এখান থেকে, ভিডিওটা প্লে হচ্ছে, এই উপরে যখন কাজটা কাজ তখন কিন্তু এই লেখা, আমার হ্যালো লেখাটা কিন্তু চলে আসে। আরেকটা বিষয় আমি আপনাদের বলে দিই, আমরা যদি এই হ্যালো লেখাটা এই স্কেল ব্যবহার না করে আমরা যদি এখান থেকে ছোটো করতে চাই, সেক্ষেত্রে আমরা টেনে কিন্তু এখান থেকে ছোটো করে দিতে পারবো। হ্যাঁ, ফন্ট সাইজ এবং স্কেল কাজটা আমরা একটা এখান থেকে করে নিতে পারতেছি। তারপর আমরা যাব স্টিকার। হ্যাঁ, আমরা যদি টেস্টের পরে আমরা এখানে দেখবো স্টিকার। আপনি যদি ভিডিওর উপরে কোনো স্টিকার ব্যবহার করতে চান, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে ইজিলি ভাবে যে কোনো স্টিকার আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। হ্যাঁ, এখানে অনেক ধরনের স্টিকার আছে। এখানে যেগুলো প্রো লেখা আছে এগুলো হচ্ছে আপনার ইতে ব্যবহার করতে হবে, প্রিমিয়াম ভাবে কিনে ব্যবহার করতে হবে। হ্যাঁ, যেগুলো ফ্রি সেগুলো তো উপরে কিছু লেখা নেই, সেগুলো ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন। আমি যদি এখান থেকে একটা আমি এটা যেহেতু আপনার এটা কিনে ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে আমি এটা যদি নিয়ে আসি, এটা আমি আমার ভিডিওর উপরে কিন্তু ব্যবহার করতে পারবো। হ্যাঁ, এখানে দেখেন একটা অ্যাড হয়ে গেছে একসাথে। দেখেন আমি ভিডিওকে প্লে দিচ্ছি, এখন আমাকে এটা নিয়ে আসতে হবে। হ্যাঁ, এখানে আমরা এখানে যে স্টিকারটা ব্যবহার করতে, সেই স্টিকার আমরা কোথায় ব্যবহার করবো, সেই স্টিকারটা আমরা সেই অংশে রাখবো। রাখার পরে কিন্তু আমরা দেখেন, আমি আপনাদের দেখাচ্ছি, আমরা এখান থেকে দেখেন আমার এটার উপরে এই ভিডিও এই অংশের উপরে কিন্তু আমার এই স্টিকারটা আছে। আমি এখান থেকে যদি প্লে করি, দেখেন এখানে যখন আমার এই কাজটা চলে আসে তখন কিন্তু এই আমার স্টিকারটা চলে আসতেছে। ঠিক একইভাবে আমরা এখান থেকে আমাদের স্টিকারটা আমরা স্কেল ব্যবহার করে ছোটো বড়ো করতে পারবো। হ্যাঁ, আমরা স্কেলটা যে আমার এইটা ব্যবহার করে আমরা স্কেলটা ব্যবহার করে আমরা এখান থেকে ছোটো বড়ো করতে পারবো। তারপরে এখান থেকে আছে অ্যানিমেশনটা ব্যবহার করতে পারবো আমরা। এটা আপনার কিভাবে আসবে, কিভাবে আপনার ওপেন হবে। হ্যাঁ, আমরা যদি এখানে দেখছেন আমরা এখানে যদি এটা দিই, দেখছেন এখানে যেরকমভাবে দেখাচ্ছে ঠিক সেরকমভাবে আমাদের স্টিকারটা ওপেন হবে। এখানে আমি প্লে দিয়ে আবার দেখাচ্ছি, মানে ভিতর থেকে বেরিয়ে আসলো। এখন আমরা যদি এখানে আরও অনেক থিম আছে, এগুলো আপনি ব্যবহার করতে পারবেন যে আপনার এই স্টিকারটা কিভাবে ওপেন হবে। হ্যাঁ, তারপরে আউটে যদি আমি দিই যে আমার কিভাবে স্টিকারটা চলে যাবে, এখানে দেওয়া আছে, বিভিন্ন স্টাইল দেওয়া আছে। এগুলো আপনার এখানে মাউস পয়েন্টটা নিলে কিন্তু আপনি দেখতে পারবেন যে কিভাবে এটা চলে যাবে। আমি জাস্ট এটা যদি ব্যবহার করতে চাই, দেখছেন এখানে কিন্তু এই সাইডে চলে গেছে। এখন ঠিক আমার এটাও কিন্তু আমি লাইনটা একটু বড় করে দিচ্ছি, মানে দেখেন আমি দিয়েছিলাম কি ভিতর থেকে বেরিয়ে আসবে, ভিতর থেকে কিন্তু আমি স্টিকারটা বেরিয়ে এসে, আর আমি আউটে দিচ্ছি কি এক সাইডে চলে যাবে। হ্যাঁ, এই পাশ থেকে এই পাশে চলে যাবে। সেক্ষেত্রে কিন্তু এটা এই পাশ থেকে এই পাশে চলে যাবে। দেখেন যখন আউট হবে, দেখেন আউট হওয়ার সময় কিন্তু এটা কাজ করতেছে। তারপরে এখান থেকে লুপ আছে, যখন আমরা আমাদের স্টিকারটা যখন আমাদের ভিডিওর উপরে থাকবে, সে তখন কিভাবে মুভ করবে কিংবা নড়াচড়া করবে কিনা এগুলো আপনি দিতে পারেন। সেখান থেকে যদি আমি এটা ব্যবহার করি, দেখেন এখন কিন্তু আমি স্টিকারটা নড়াচড়া করতেছি, দেখছেন। ঠিক একইভাবে আমরা এখান থেকে স্টিকারটা ছোটো বড়ো করতে পারবো, ধরে যে কোনো এক পাশে আমরা রেখে দিতে পারবো, যে কোনো এক পাশে আমরা এখান থেকে রেখে দিতে পারবো। হ্যাঁ, এই হচ্ছে মূলত স্টিকারের কাজ। এখানে অসংখ্য স্টিকার আছে, এগুলো আপনার যেটা প্রয়োজন সেটা কিন্তু আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। তারপর আমরা ডিফেক্টে চলে যাব। স্টিকারের পরে এখান থেকে আমাদের ভিডিওর উপর যদি কোনো ডিফেক্ট আমরা দিতে চাই, সেক্ষেত্রে আমরা দিতে পারবো। যেমন আমরা আমাদের ভিডিওটা ব্লাইন্ড করতে চাই, যেমন আপনারা এই বিষয়গুলো টিকটক যারা ইউজ করেন তারা কিন্তু এগুলোর সাথে পরিচিত আসলে অনেকে। হ্যাঁ, যে অনেক সময় ভিডিও যখন চলার সময় একটু জুম হচ্ছে কিংবা একটু ব্লাইন্ড হয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু এখান থেকে ব্যবহার করতে হয়। জাস্ট আমি যদি এখান থেকে একটু গ্লো করে দিই, একটু ঝাপসা করে দিই, দেখেন একটা যদি আমি ব্যবহার করতে চাই, এটা আমি এখানে রেখে দিব। শুরুতে আমার ভিডিওটা একটু ঝাপসা থাকবে এবং যে ইফেক্টটা ব্যবহার করতেছে সেই ইফেক্টটা প্রথমে থাকবে। আমি প্লে দিচ্ছি, দেখছেন একটু ব্লাইন্ড হয়ে গেছে। যে আপনি
আপনার ভিডিওটা এটা কোন জায়গায় অ্যাড করতে চান সেটা এখন শুধু নিয়ে শুধু আপনি সেখানে ছেড়ে দিবেন। হ্যাঁ, এখানে এটা ক্লিক মুভ নিয়ে আপনি সেখানে ছেড়ে দিবেন, সেই অংশটুকু কিন্তু একদম ইয়ে হয়ে যাবে। এটা যদি মিষ্টি আলুর উপরে রেখে দিই, মানে আপনি যে অংশে রাখতে চান সেই অংশে আপনি ইজিলিভাবে রাখতে পারেন। মিষ্টি আলুর উপরে যদি রেখে দিই এটা কিন্তু একদম ইয়ে হয়ে যাবে, দেখছেন একদম ব্লাইন্ড হয়ে গেছে। ঠিক একইভাবে এখানে অনেকগুলো রিফ্লেক্ট আছে, এগুলো আপনারা ব্যবহার করে নেবেন। যে আপনার ভিডিওর সাথে যে রিফ্লেক্টটা দেওয়ার প্রয়োজন ঠিক সেই রিফ্লেক্টটা আপনি এখান থেকে দিয়ে নেবেন। তারপরে যদি আমরা যাই এখান থেকে আমরা ট্রানজ্যাকশন দেখব, মানে একটা ভিডিও থেকে আরেক ভিডিও কীভাবে মুভ করবে। আমরা যখন একটা ভিডিও এডিটিংয়ে বসবো তখন কিন্তু জাস্ট একটা ভিডিও নিয়ে বসি না, আমরা ভিডিও অনেকগুলা নিয়ে বসি, যে অনেকগুলো ছোট ছোট শর্ট ভিডিও নিয়ে বসি। এখন আপনি যদি চান যে এক সিন থেকে অন্য সিনে যাওয়ার সময় ভিডিওটা একটা আলাদা রিফ্লেক্ট ট্রানজ্যাকশন মানে আলাদা একটা মডেল হয়ে আসবে, সেক্ষেত্রে আমরা এখান থেকে এটা ব্যবহার করতে পারবো। তারপর আমি যদি এটা ব্যবহার করি, এটা জাস্ট আমাকে নিয়ে আমার দুই ভিডিও মাঝ বরাবর কিন্তু এটা রেখে দিতে হবে। হ্যাঁ, টান দিয়ে দুই ভিডিওর মাঝখানে, মানে আপনার দুইটা যে ভিডিও যে দুইটা অংশ আছে সেই দুই ভিডিও অংশে যেখানে একটা ফার্স্ট ভিডিও যেখান থেকে শেষ হয়েছে এবং সেকেন্ড ভিডিও যেখান থেকে শুরু হয়েছে সেই দুই জায়গার মাঝখানে কিন্তু আমাকে রেখে দিতে হবে। রেখে দেওয়ার পরে যদি আমি দেখি আপনাদের দেখান, আমি যদি প্লে দিই, বুঝছেন আমি এখানে যে ট্রানজ্যাকশন আছে সেই ট্রানজ্যাকশন কিন্তু এখানে কাজ করতেছে, তাই না? তবে এখানে আরও বিভিন্ন ট্রানজ্যাকশন আছে, এগুলো আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। এখান থেকে শুধু ডাউনলোড করে আপনাকে এখানে ডাউনলোডে ক্লিক করে আপনাকে শুধু টেনে এখানে নিয়ে আসতে হবে। হ্যাঁ, আমি এখানে নিয়ে আসলাম, এখন আবার আমি প্লে দিচ্ছি। এটা দেখছেন এখানে যে সাদা মেঘ হচ্ছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে, তাই না? দেখেন এইভাবে আপনি যে কয়েকটা ভিডিও একত্রে করতেছেন সেই সমস্ত ভিডিওতে আপনি এই ট্রানজ্যাকশনগুলো আপনি ব্যবহার করতে পারবেন। তারপরে এখান থেকে আমরা ক্যাপশন ভিডিওতে ক্যাপশন অ্যাড করতে পারবো। ক্যাপশনটা অত গুরুত্বপূর্ণ না আমাদের জন্য, যারা ফ্রিতে আমরা ব্যবহার করব, কিংবা এটা অতটা আমাদের কিন্তু প্রয়োজন পড়ে না। হ্যাঁ, তারপরে এখানে ফিল্টার আছে, মানে ফিল্টার হচ্ছে কি যখন আমরা ভিডিও এডিটিং এখানে এই পাশে যখন আমরা ভিডিও কালার দিচ্ছিলাম ওটা কিন্তু আমরা ম্যানুয়ালি দিচ্ছিলাম, তাই না? কিন্তু আমরা এখানে কিন্তু ফিল্টার ব্যবহার করতে পারবো। যেমন আমরা টিকটকের ভিডিও যখন ছাড়ি কিংবা সোশ্যাল মিডিয়াতে আমরা যখন একটা ভিডিও পাবলিশ করতে চাই সেখানে কিন্তু ফিল্টার অপশনটা থাকে। এই ফিল্টারের সাথে কিন্তু সবাই পরিচিত, মানে আমাদের ভিডিওতে অটোমেটিক মানে এআই সিস্টেম যাকে বলা হয়, অটোমেটিক একটা কালার রিফ্লেক্ট চলে আসবে, একটা গর্জিয়াস একটা ভাব চলে আসবে। এখানে কিন্তু আমরা যখন ফিল্টারে ক্লিক করবো, ফিল্টারে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো আমরা দেখতে পারবো, ফিল্টার দেখতে পারবো যে আপনার ভিডিওটা কীরকম থাকবে। জাস্ট আপনার যে অংশটা যে ফিল্টারটা ভালো লাগে জাস্ট সেই ফিল্টারটা আপনি এখানটা ডাউনলোড, এই যে এখানে দেখেন তীরের মতো দেখাচ্ছে, এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আর এখানে অবশ্যই যে উপরে দেখেন প্রো লেখা আছে, এগুলো তো আমি বলেছি এগুলো পেড, আর যেগুলো প্রো লেখা নেই সেগুলো হচ্ছে ফ্রি। হ্যাঁ, আপনি এখান থেকে এগুলো আপনার মতো করে আপনি ব্যবহার করে নিয়ে নেবেন যেটা আপনার প্রয়োজন পড়বে। আমি সাপোজ এটা যদি নেই, এটা আমি এখান থেকে টেনে নিয়ে আসলাম এখানে। হ্যাঁ, এখানে আমি নিয়ে আসলাম, দেখেন ভিডিওটা এখন ওই অনুযায়ী ওই ফিল্টার অনুযায়ী কিন্তু ভিডিওটা অটোমেটিক কালার চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, আমার ভিডিও কিন্তু অটোমেটিক একটা কালার চেঞ্জ হয়ে গেছে, একটা আপনার সিনেম্যাটিক যে কালারগুলো সেটা কিন্তু এখানে চলে এসেছে। হ্যাঁ, আর যদি এটা আমি ডিলিট করে দিই, এখানে এটা সিলেক্ট করে এখানে ডিলিট অপশন ক্লিক করে ডিলিট হয়ে গেছে, এখন কিন্তু ওই কালারটা আর আসবে না। দেখেন আমি প্লে দিচ্ছি, এখন যেহেতু আমি ফিল্টারটা ডিলিট দিয়েছি সেক্ষেত্রে কালারটা চেঞ্জ হচ্ছে না। আর যদি আমি ফিল্টারটা আবার অ্যাড করে দিই, দেখেন অ্যাড করে এখানে বড় করে দিলাম, এখন যদি আমি প্লে দিই দেখেন ভিডিওর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে যখন ওই ফিল্টার অপশনে চলে আসবে। কালারটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। আমরা কিন্তু ম্যানুয়ালি করতে পারবো এবং কি ফিল্টার ব্যবহার করে কিন্তু আমরা আমাদের ভিডিওর কালারটা কিংবা সিনেমাটিক একটা ফিল্ড আমরা কিন্তু এখানে দিতে পারবো। তারপরে হচ্ছে গিয়ে এখান থেকে ঠিক আবার অ্যাডজাস্টমেন্ট চলে এসে আমরা এখান থেকে আমাদের অ্যাডজাস্টমেন্টের কাজ অতটা প্রয়োজন পড়বে না, আমরা তো শুরুতেই কাজ অ্যাডজাস্টমেন্টের কাজ আমরা শুরুতেই এখান থেকেই করতে পারবো, এখানে আমাদের আর অতটা কাজ নেই। এখন সাপোজ যে এখানে যে টুলসগুলো আছে এগুলো হচ্ছে মূলত ফ্রি টুলস, এগুলো ব্যবহার করতে ফ্রিতে ভিডিও কাজ করতে পারবেন। এখন আপনি যদি ভুলে কোনো এখানে যদি আপনি কাজ করার সময় খেয়াল করেন নাই যে ভুলে একটা
পেইড কোনো রিফেট আপনি ব্যবহার করে ফেলছেন, সেক্ষেত্রে আপনি যখন ভিডিওটা এখান থেকে এক্সপোর্ট করতে যাবেন তখন কিন্তু এখানে দেখাবে। হ্যাঁ দেখেন এখানে দেখাচ্ছে আমি এখানে কি পেইড কি ব্যবহার করছি। হ্যাঁ অনেক সময় লেখা থাকে না, কিন্তু ওইগুলো যখন ব্যবহার করার পরে কিন্তু যখন আমরা ভিডিওটা ডাউনলোড করে এখান থেকে আমাদের ফাইলে রাখতে হবে তখন কিন্তু এখানে দেখাবে। এগুলো হয়তো আপনাকে রিমুভ করতে হবে, না হয়তো আপনাকে পেড করতে হবে। এখন আপনি যদি এগুলো পেজ করে নিয়ে আপনি ভিডিওটাই করতে চান, সেক্ষেত্রে এগুলো আপনার এই যে এখান থেকে জয়েন প্রোতে ক্লিক করে আমরা পেজ করতে পারবো। আর যদি আপনি চান না এগুলো এখানে যে রিফেক্টগুলো আছে এগুলো আমার প্রয়োজন নাই, আমি ফ্রিতে ভিডিওটা ডাউনলোড করে আমার ফাইলে রাখবো, পরে আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবো, সেক্ষেত্রে এগুলো আপনাকে সরিয়ে দিতে হবে। এখান থেকে সুইচে ক্লিক করলে এগুলো সরে যাবে। হ্যাঁ এগুলো আর থাকবে না। ঠিক একইভাবে এখান থেকে আপনি সরাতে পারবেন। এই টেস্ট যদি আমি সরিয়ে দিই, এই স্টিকার ঠিক আছে, হ্যালো টেস্টটা দেখাচ্ছে, যেহেতু এখানে কিন্তু লেখা আছে কি আমার পেড। দেখেন আমরা এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু এখানে দেখাচ্ছে। হ্যাঁ এখানে কিন্তু দেখাচ্ছে। এখান থেকে কিন্তু আমি এটা এই যে ব্যাক টু এডিট আমরা ক্লিক করে এখান থেকে আমরা এগুলো ডিলিট করে দিতে পারবো। হ্যাঁ এটা আমি সরিয়ে দিলাম, তারপরে হ্যালো সরিয়ে দিলাম, হ্যালোটা আমি ডিলিট করে দিলাম। তারপরে এখন আর কিছু আছে কিনা দেখি, এখন দুইটা আছে। হ্যাঁ আমাদের এটাও সরাতে হবে, আমি জাস্ট এটাও সরিয়ে দিলাম। হ্যাঁ এখন যদি আমরা এখানে এক্সপোর্টে ক্লিক করি, এখন দেখেন এখন কিন্তু কোনো কিছু দেখাচ্ছে না। এখন সরাসরি আমরা এখান থেকে আমাদের যে ভিডিওটা আছে সেটা কিন্তু আমরা এখান থেকে এক্সপোর্ট করতে পারবো। আমরা দুইভাবে করতে পারবো, এখান থেকেও করতে পারবো, আর এখান থেকে যদি আমরা এই যে মেনুতে যদি মাউস পয়েন্টে ক্লিক করে এখান থেকে আমরা এক্সপোর্ট ফাইলে ক্লিক করে এখান থেকে আমরা এক্সপোর্ট করতে পারবো। আমরা এখান থেকে করতে পারবো, এখান থেকেও করতে পারবো। এখান থেকে সরাসরি এখানে ক্লিক করলে কিন্তু এক্সপোর্ট হবে, যে ভিডিওটা কাজ করছেন সেই ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। তারপর এখান থেকে আপনার ভিডিও কোয়ালিটি কি থাকবে, মানে 1080 পিক্সেল আছে, এখানে সাইজ দেওয়া আছে, তবে এখানে বিভিন্ন সাইজ আছে যে আপনার ভিডিওটা 4K হবে নাকি 2K হবে, আপনার মতো করে আপনার ভিডিওর উপর নির্ভর করে এখানে সাইজটা দিয়ে দিবেন। তারপরে এখান থেকে আপনার অডিও আছে, তারপরে আপনার ভিডিওটা এই যে দেখেন 30 fps। আপনি যদি আমাদের প্রায় ভিডিওগুলো কিন্তু আমরা 30 fps এ শ্যুট করে থাকি, সেক্ষেত্রে এটা হচ্ছে স্পিড। হ্যাঁ এটা হচ্ছে মূলত স্পিডের কাজ। আপনি যদি এটা কমিয়ে দেন সেক্ষেত্রে স্লোলি ভিডিওটা হবে, ভিডিওটা মুভ করবে। জাস্ট এইগুলোর কাজটা আপনি আগেই করে ফেলবেন। জাস্ট এখান থেকে যদি আপনি এটা ভিডিওটা ডাউনলোড করতে চান সেক্ষেত্রে এখানে সাইজ দেখাচ্ছে এটা কত MB হবে, এই সাইজ 68 MB দেখাচ্ছে। এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু এটা সেভ হওয়া শুরু করবে। হ্যাঁ এটা সেভ হয়ে যাবে। আমার এখন সেভ করার এটা প্রয়োজন নেই, জাস্ট এখান থেকে আমি ক্যান্সেল করে দিলাম। এই হচ্ছে মূলত বেসিক যে কাজগুলো আমি দেখালাম, যে টুলসে কি কাজ, এগুলো নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনি এই টুলসের কাজগুলো বুঝবেন। তারপরে আমি নেক্সট ক্লাসে অ্যাডভান্স লেভেলে কীভাবে কাজ করতে হয়, কীভাবে সিনেম্যাটিক শট দিতে হয়, কীভাবে কী করতে হয়, পুরো ডিটেলস নিয়ে আমি নেক্সট পার্ট 4-এ আমি আলোচনা করব। জাস্ট আপনাদের বেসিক এই টুলসের কাজগুলো আমি জাস্ট দেখালাম। এখন যারা বুঝেন নাই আমি ক্লাসটা লাইভটা এখানে অফ করে দিচ্ছি। তারপর আমি আপনাদের সাথে পার্সোনালি আবার যোগাযোগ করতেছি, তারা আমাকে বলবেন যে কে কোন অংশে বুঝতে পারেন। হ্যাঁ তাহলে আমি ক্লাসটা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।